100 বছর মৃত থাকার পর হজরত উজাইর আলাইহিস সালামের পুনরায় জীবিত হওয়া পবিত্র কোরআনে বর্ণিত মহান আল্লাহ তাআলার এক নিদর্শন। বনী ইসরাইল বংশের লোকেরা যখন আল্লাহর নাফরমানিতে সীমা অতিক্রম করেছিল, তখন আল্লাহ তাআলা বখতে নসর নামে এক জালিম বাদশাহকে তাদের উপর চাপিয়ে দিয়েছেন। সে জালিম বাদশাহ বনী ইসরাইলদেরকে হত্যা, গ্রেপ্তার ও উৎখাত করেছে এবং বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস এবং ধূলিসাৎ করে দিয়েছে। হজরত উজাইর আলাইহিস সালাম একদিন শহরে এসে দেখতে পেয়েছেন সমস্ত শহর একদম বিরান হয়ে গেছে। শহরে কোনো লোকজন দেখা যাচ্ছে না। শহরের সমস্ত ইমারত বিধ্বস্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি ভীষণ আশ্চর্যান্বিত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই মৃত শহরকে আল্লাহ তাআলা পুনরায় কিভাবে জীবিত করবেন? হজরত দাউদ ও ইয়াহিয়া আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে আগমনকারী ব্যক্তিদের মধ্যে হজরত উজাইর আলাইহিস সালাম ছিলেন অন্যতম। হজরত উজাইর আলাইহিস সালাম কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই বলেন তিনি বনী ইসরাইলদের নবীগণের মধ্যে অন্যতম একজন নবী ছিলেন। আবার অনেকেই বলেন তিনি ছিলেন একজন জ্ঞানী ও পুণ্যবান ব্যক্তি। একদিন হজরত উজাইর আলাইহিস সালাম তার ক্ষেত, খামার ও বাগ বাগিচা দেখার জন্যে ঘর থেকে বের হয়েছিলেন। সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বিপ্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়ির সামনে উপস্থিত হন। তার বাহন গাধার পিঠ থেকে নেমে অবতরণ করে বিশ্রাম নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। তার সাথে একটি ঝুড়িতে ডুমুর এবং অন্য একটি ঝুড়িতে ছিল আঙ্গুর, যা তিনি খাওয়ার জন্যই নিয়েছিলেন। খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেছেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রেখেছেন। রুটি উক্ত রসে ভালোরূপে ভিজে গেলে তিনি তা আহার করবেন। এই সময়ের মধ্যেই বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়েছেন হজরত উজাইর আলাইহিস সালাম। এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর প্রতি লক্ষ্য করেছেন, যার অধিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছে। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়েছেন এবং মনে মনে ভাবতে লাগলেন, মৃত্যুর পর আল্লাহ কিভাবে এগুলোকে জীবিত করবেন। আল্লাহ যে জীবিত করতে পারেন, এতে হজরত উজাইর আলাইহিস সালামের কোনো সন্দেহ ছিল না। এই কথাটি তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন। অতঃপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে হজরত উজাইর আলাইহিস সালামের রূহ কবজ করার জন্য পাঠিয়েছেন এবং 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় সেখানেই পড়ে রয়েছেন হজরত উজাইর আলাইহিস সালাম। 100 বছর পূর্ণ হলে আল্লাহ উজাইর আলাইহিস সালামের নিকট ফেরেশতা পাঠিয়ে তাকে পুনরায় জীবিত করেন। ফেরেশতা এসে উজাইর আলাইহিস সালামের অন্তর ও চক্ষুদয় জীবিত করেছেন, যাতে কিভাবে আল্লাহ মৃতকে জীবিত করবেন তা স্বচক্ষে দেখেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইর আলাইহিস সালামের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন এবং চুল, পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করেছেন। সবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। তার দেহ এভাবেই তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন হজরত উজাইর আলাইহিস সালাম। হজরত উজাইর আলাইহিস সালাম যখন উঠে বসলেন, ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থায় কদিন অবস্থান করেছেন? হজরত উজাইর আলাইহিস সালাম উত্তরে বললেন, একদিন অথবা একদিনের চেয়েও কিছু কম সময়। কেননা উজাইর আলাইহিস সালাম যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন ছিল সকালবেলা
100 বছর পর যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হযরত উযাইর আলাইহিস সালামকে পুনরায় জীবিত করেছেন, তখন ছিল সন্ধ্যাবেলা। তাই হযরত উযাইর আলাইহিস সালাম ভেবেছেন হয়তো একদিন অথবা তার চেয়ে কিছু কম সময়। তখন ফেরেশতা জবাব দিলেন, না, বরং আপনি 100 বছর এভাবেই অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি আপনি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনা রুটি এবং পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রস বোঝানো হয়েছে। দেখা গেল এই দুটির একটিও নষ্ট হয়নি। রুটি এবং রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা তাজা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। বড় আশ্চর্যের ব্যাপার, হযরত উযাইর আলাইহিস সালাম ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে রয়েছেন। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি যদি আমার কথায় সন্দেহ করে থাকেন তাহলে আপনার গাধাটির প্রতি আপনি লক্ষ্য করুন। হযরত উযাইর আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার গাধাটি মরে পচে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেছেন এবং ফেরেশতা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখেছিলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রগ, শিরা, উপশিরা সমস্ত কিছু সংযোজন করেছেন। গোশত দ্বারা আচ্ছাদিত করে চামড়া এবং পশম দ্বারা তা আবৃত করলেন। সবশেষ তার মধ্যে রূহ প্রবেশ করিয়েছেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়িয়ে কিয়ামত শুরু হয়েছে ভেবে চিৎকার করতে শুরু করেছে। যখন হযরত উযাইর আলাইহিস সালামের নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়েছে, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর হযরত উযাইর আলাইহিস সালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে এসেছেন। কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারছেন না, আর তাকেও কেউ চিনতে পারছেন না। নিজের বাড়িঘরও তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে ধারণা বশে নিজের মনে করে একটি বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ এবং পঙ্গু এক বৃদ্ধাকে দেখতে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধা ছিল উযাইর আলাইহিস সালামের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধার বয়স ছিল 20 বছর এবং উযাইরকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ এবং পঙ্গু হয়ে যায়। হযরত উযাইর আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উযাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উযাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নামটি উচ্চারণও করে না, সবাই তাকে ভুলে গিয়েছে। উযাইর নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সে উযাইর। আল্লাহ আমাকে 100 বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধা বলল, কি আশ্চর্য, আমরাও তো তাকে 100 বছর পর্যন্ত পাচ্ছি না। সবাই তার নাম ভুলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তিনি বললেন, আমি সেই উযাইর। বৃদ্ধা বলল, আপনি যদি সত্যি উযাইর হন তাহলে উযাইরের দোয়া আল্লাহ কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহ তাকে নিরাময় করে দিতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আপনাকে দেখব এবং আপনি উযাইর হলে আমি চিনব। তখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধার জন্য দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। সুবহানাল্লাহ।
তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্ব বিধুরিত হল। সে উঠে দাঁড়ালো। তারপর হজরত উজাইর আলাইহিসসালামের দিকে তাকিয়ে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলদের মহল্লায় চলে গিয়েছেন। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সে আসরে উজাইর আলাইহিসসালামের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স ছিল 118 বছর। পুত্রের পুত্ররাও তথায় উপস্থিত ছিল। তারাও আজ বৃদ্ধা। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদের ডেকে বলল, হজরত উজাইর আলাইহিসসালাম তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের পরিবারের দাসী। উজাইর আলাইহিসসালাম এসে আমার জন্যে আল্লাহর নিকট প্রার্থনা করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং আমার পঙ্গু পা সুস্থ করে দিয়েছেন। উজাইর আলাইহিসসালাম বলেছেন, আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন। একথা শোনার পর লোকজন উঠে উজাইরের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটি কালো তিল আছে। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনিই আমার পিতা উজাইর আলাইহিসসালাম। যখন বনি ইসরায়েলের লোকজন উজাইরকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুখত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিয়েছে, একটি অংশও অবশিষ্ট নেই। সুতরাং আপনি আমাদের জন্যে একখানা তাওরাত লিখে দিন। বুখত নসরের আক্রমণকালে হজরত উজাইর আলাইহিসসালামের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন, কিন্তু সেই স্থানটি কোথায় উজাইর আলাইহিসসালাম ব্যতীত আর কেউ তা জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি খুঁড়ে তাওরাতের কপি বের করেছেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। এরপর তিনি একটি বৃক্ষের নিচে বসলেন। ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনি ইসরায়েলের জন্যে তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এই সকল কারণে অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখন এবং বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক হজরত উজাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র হিসাবে আখ্যায়িত করেছেন। মহান আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে মানবজাতির জন্যে নিদর্শন বানানোর উদ্দেশ্যেই এই রূপ করেছিলেন। হজরত উজাইর আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলদের নিকট ফিরে এসেছিলেন, তখন তার পুত্রগণ সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি যুবক। কেননা যখন হজরত উজাইর আলাইহিসসালামের মৃত্যু হয়েছিল, তখন তার বয়স ছিল 40 বছর। 100 বছর পর আল্লাহ যখন হজরত উজাইর আলাইহিসসালামকে জীবিত করেছেন, তখন তার বয়স 40 বছর থেকেই শুরু হয়েছে। মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামকে জীবিত করেছেন। তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বেই তার পুত্র এবং নাতিগণ তাদের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্রগণ ছিলেন বৃদ্ধ। লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করতেন। পিতার বয়স 40 বছর আর পুত্রের বয়স 90 বছর অতিক্রম করেছে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা হজরত উজাইর আলাইহিসসালামের মাধ্যমে পবিত্র কুরআনে বর্ণিত এই ঘটনাকেই আল্লাহ তাআলার মহান নিদর্শন হিসেবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন।
এই সৃষ্টিজগতে সমস্ত কিছুই মহান আল্লাহ পাকের জন্য খুবই সহজ বিষয়। মহান আল্লাহ তাআলা চাইলেই যে কোনো কিছুই করতে পারেন।